হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে একটা মেথড বা ট্রিক্সের কথা বলবো এবং এমন অঙ্কের উপরে বলবো যে অঙ্কটা প্রায়শই বিভিন্ন পরীক্ষায় আসছে, সরকারি চাকরি পরীক্ষায়। তো বিশেষ করে রেলের যে পরীক্ষা বা এসএসসি ইভেন পিএসসি পরীক্ষাতেও এই ধরনের অঙ্ক আসছে। সুতরাং এই ধরনের অঙ্ক আমরা কিভাবে দেখে আমরা সরাসরি উত্তর করতে পারবো অথবা কত কম সময় করব, তার জন্য যে মেথড বা ট্রিক্স আজকে তোমাদেরকে দেখাবো সেটা দেখো। তো যারা গ্রুপ ডির পরীক্ষা দিয়েছো তারা তো জানো এই ধরনের অঙ্ক এবারে এসেছিলো, এবং যাদের বাকি আছে এখনও পরীক্ষা দিতে, আমি আশা করব যেহেতু যে কদিন পরীক্ষা হয়েছে সেখানেও এই অঙ্ক এসেছিলো, সুতরাং যাদের এখনও বাকি আছে তারাও যদি প্র্যাকটিসে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ধরনের অঙ্ক দেখা মাত্রই কিন্তু সলভ করতে পারবে। তো চলো আমরা দেখে নিই অঙ্কটা কী এবং এই অঙ্কগুলোকে আমরা কিভাবে সলভ করব। প্রথমে যে অঙ্কটা দিয়েছে সেটা বলছে যে একটি পণ্যের উপর পরপর 10%, 15% ও 12% ছাড় দেওয়া হলে সামগ্রিক ছাড়ের হার কত। তো সামগ্রিক ছাড় বলতে আমরা জানি যেটাকে বলে একক ছাড়, ঠিক আছে। তো একক ছাড়ে কত হবে, তো সেইটা দেখার জন্য এখানে যে পার্সেন্টেজগুলো দিয়েছে, তিনটে পার্সেন্টেজ দিয়েছে এক্ষেত্রে। একটা হচ্ছে 10%, পরে হচ্ছে 15% এবং শেষে যেটা দিয়েছে সেটা হচ্ছে 12%। তো এই ছাড় দিচ্ছে, তো এই ক্ষেত্রে সিঙ্গেল ডিসকাউন্ট কী হবে সেটা আমাকে বের করতে হবে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে দেখে নেব যে এই যে পার্সেন্টেজগুলো দেওয়া আছে সেটা দুটো হোক, তিনটে হোক, চারটে হোক, যাই থাক না কেন, যে পার্সেন্টেজের সিরিজ দেওয়া থাক না কেন, তার মধ্যে কোনো পার্টিকুলার একটা পার্সেন্টেজ সরাসরি কি 10% আছে। হ্যাঁ, এখানে সরাসরি 10% একটা পার্সেন্টেজ দেওয়া আছে। সুতরাং সরাসরি যদি 10% থাকে তাহলে তো হবেই। এছাড়া আর কি হবে না, যে পার্সেন্টেজ দেওয়া থাকবে তাদের সেই সংখ্যার মধ্যে ডিজিটগুলো যোগফল যদি 10 হয় তাহলেও হবে। যেমন 10-এর পরিবর্তে যদি বলি যে ধরো কত আছে, 19% দেওয়া আছে, বা যদি বলি কত এসছে 28% কোনো একটা পার্সেন্টেজ দেওয়া আছে, বা দেওয়া আছে 37% দেওয়া আছে, বা 46% দেওয়া আছে, এই ধরনের যে ফিগার, এই ধরনের ফিগার বলতে কোন ফিগারের কথা বলছি না, যেখানে সরাসরি 10% থাকলে তো হবেই, অথবা তার পরিবর্তে এমন সংখ্যা আছে যেখানে দুটো ডিজিটের যোগফল, যেমন 1 আর 9 কত হচ্ছে 10 হচ্ছে, 2 আর 8 কত হচ্ছে যোগফল 10, 3 আর 7 কত হচ্ছে 10, 4 আর 6 কত হচ্ছে 10 হচ্ছে। সুতরাং সরাসরি যে পার্সেন্টেজগুলো আছে তার মধ্যে কোনো একটা সরাসরি 10% থাকলে হবে, অথবা এমন একটা পার্সেন্টেজ দেওয়া আছে, যদি দেখে নিই যে যাদের মধ্যে সংখ্যাগুলোর মধ্যে যে ডিজিট আছে তার যোগফল যদি 10 হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি উত্তর আমরা করতে পারবো। কিভাবে, যখন এই সিচুয়েশনে থাকবে তো সেক্ষেত্রে আমরা সরাসরি করব যে অল্টারনেট যে চারটে উত্তর আছে তার মধ্যে কোন উত্তরের ক্ষেত্রে ডিজিটাল সাম 1 হচ্ছে, সেইটুকু দেখলে হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখে নিই যেহেতু 10% ডাইরেক্ট দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে দেখো, আর ডিজিটাল সামের ক্ষেত্রে আমরা জানি যে 9কে আমরা নাইনি, তাহলে কী হবে 6 আর 3, 9কে আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে 2 আর 8, এর ডিজিটাল সাম কত হবে 1 হবে। এখানে দেখো কত দিয়েছে, এখানে 4, 3, 7 আর 2, 9 চলে গেল, তাহলে শুধুমাত্র 3 আছে, এর ডিজিটাল সাম কত হচ্ছে 3 হচ্ছে। আর এখানে 5 আর 4, 9 চলে গেল, 3 আর 2, এখানে ডিজিটাল সাম কত হচ্ছে 5 হচ্ছে। আর এখানে দেখো এখানে কত দিয়ে 6 আর 3, 9 চলে গেল, তার 5 আর 1, এখানে কত হচ্ছে 6 হচ্ছে। তার মানে ডিজিটাল সাম কোথায় আছে, 1 হচ্ছে, এতে আছে। তো আমরা দেখেই বলবো এর সঠিক উত্তর কোথায় আছে, এতেই দেওয়া আছে। সুতরাং যখন এই ধরনের অঙ্ক, বিভিন্ন অঙ্ক থাকলে কোন অঙ্কের ক্ষেত্রে কী পরিস্থিতিতে আমাদের জানা থাকতে হবে, তবেই তো আমি সরাসরি উত্তর করতে পারবো। এবং সেটা তাহলে কী পদ্ধতি না, দেখে নেবো যে পার্সেন্টেজগুলো থাকবে তার মধ্যে সরাসরি 10% যদি থাকে একটা, বা এমন পার্সেন্টেজ আছে যাদের ডিজিটের যোগফল হচ্ছে 10, সেটা 10 হতে পারে, 19 হতে পারে, 28, 37, 46, যেটার যোগফল হচ্ছে কত 10, 46 মানে 4 + 6 কত হচ্ছে 10%। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সরাসরি যে সমস্ত উত্তরগুলো আছে তার মধ্যে যে উত্তরটার ক্ষেত্রে বা যে অপশানের ক্ষেত্রে ডিজিটাল সাম 1 হচ্ছে সেটা হচ্ছে সঠিক উত্তর। এখন কোনো সময় যদি দেখা যায় যে ডিজিটাল সাম যেখানে অল্টারনেট চারটে উত্তর আছে দেখা গেলো দুটোতে আছে, ঠিক আছে, বা একাধিক যে অপশান আছে সেখানে ডিজিটাল সাম 1 হচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা কী করব, পরে যে পদ্ধতি সেটা আমরা অ্যাপ্লাই করব। সেটা কিভাবে, আমরা জানি যে সাকসেসিভ মেথডের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি, লাস্টে কী হয় ABC বাই 10,000, তোমরা নিশ্চয়ই জানো, দেখেছো ভিডিও। তাহলে এক্ষেত্রে ABC বলতে কি আছে, এখানে তিনটেকে আমরা গুণ করে ফেলবো, 10 × 15 × 12 ডিভাইডেড বাই 10,000। তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি এটা SR যে কী করতে পারবো না, ইউনিট ডিজিট কী হবে, যে উত্তরগুলো আছে তার ইউনিট ডিজিট এখান থেকে দেখে আমরা বলে ফেলতে পারবো যে কোনটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে সেক্ষেত্রে কী হবে, তিনটেকে আমরা গুণ করব, 10, 15, 12, শূন্য যদি আমরা কেটে নিই তাহলে কত হচ্ছে 15 আর 12 কত হচ্ছে 180,
এখানে শূন্য কাটলাম, তাহলে 18কে 100 দিয়ে ভাগ করলে কত হয়ে যাচ্ছে 0.18। তার মানে এক্ষেত্রে যে উত্তরটা হবে তার ইউনিট ডিজিট কত হবে 8 হবে। তো যদি আমরা উত্তরের দিকে তাকাই তাহলে দেখা যাবে এখানে 6, 2, 2, 8। তো সেদিক থেকে উত্তর কোথায় আছে এতে আছে। সুতরাং একাধিক পদ্ধতি রয়েছে এই ধরনের যে অঙ্কগুলোর ক্ষেত্রে। সুতরাং যেটার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা আমাকে সেটা অ্যাপ্লাই করতে হবে। অবশ্য তার আগে আমাকে জেনে যেতে হবে। জানা থাকলে এই ধরনের অঙ্কগুলো আমরা কিন্তু খুব অনায়াসে সলভ করতে পারবো। এবারে যে অঙ্ক দেখো, এখানে কিন্তু সরাসরি 10% বা দুটো যে ইউনিট বা যে ডিজিটের যোগফল 10 কিন্তু এক্ষেত্রে দেওয়া নেই। এখানে যে পার্সেন্টেজগুলো দেওয়া আছে, একটা হচ্ছে বা প্রথমে যেটা দেওয়া আছে 20%, পরে যেটা দেওয়া আছে 25% এবং লাস্টের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 15%। তো কোটাও কিন্তু 10% বা দুটো যে ডিজিট তার যোগফল কিন্তু 10-এর ক্ষেত্রে নেই। সুতরাং আমরা সেই নিয়মে গেলে হবে না। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি হবে সেটা আমরা তোমাদেরকে বলছি। দেখো, তো এক্ষেত্রে দেখো 20% মানে আমরা জানি সেটা কত, যে 1/5। যদি 25% বলি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে 1/4। আর 15% মানে আমরা জানি সেটা 3/20। তার মানে দেখো, যে জিনিসটা 5 টাকা সেটা 1 টাকা ছাড় দিচ্ছে, বিক্রি হচ্ছে কত 4 টাকা। যেটার দাম 4 টাকা সেটা বিক্রি হচ্ছে 1 টাকা কমে, মানে 3 টাকায় বিক্রি হচ্ছে। আর যেটার দাম 20 টাকা সেটা 3 টাকা ডিসকাউন্ট দিয়ে বিক্রি হচ্ছে কত 17 টাকায় হচ্ছে। তার মানে এখানে যেটা কাটার কেটে দেবো, এদিকে 4 কাটলাম, এদিকে 4 কাটলাম, তার মানে কত হচ্ছে 20×5 = 100। যে জিনিসটা ছিল সেটা বিক্রি হচ্ছে কত 51 টাকায়, 17 দিনে 51 হচ্ছে। এতে কত ডিসকাউন্ট পাচ্ছি 49। কার উপরে 100-র উপরে। তার মানে এক্ষেত্রে কী বলবো যে 49% কিন্তু আলটিমেটলি সিঙ্গেল ডিসকাউন্টে যদি কনভার্ট করি তাহলে কত হচ্ছে 49%ই হবে। সুতরাং এইভাবে ফ্র্যাকশানে করেও কিন্তু আমাদের উত্তর করা যেতে পারে। তার কারণ এখানে আমরা দেখলাম কোথাও 10% নেই বা দুটো যে ডিজিট আছে তাদের যোগফল কিন্তু 10 হচ্ছে না। সুতরাং সরাসরি এগুলোকে ফ্র্যাকশানে করে ফেলবো। 20% মানে কত হচ্ছে 1/5, মানে 5-এরটা 4-এ বিক্রি হচ্ছে। 25% মানে 1/4, তার মানে 4 টাকার যে জিনিসটা সেটা 1 টাকা ডিসকাউন্ট 3 টাকায় বিক্রি হচ্ছে। আর 15% যেহেতু 3/20, তাহলে 20 টাকায় 3 টাকা ছাড়, তাহলে 20 টাকারটা 17 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে আলটিমেটলি 100 টাকা জিনিসটা 51 টাকায় বিক্রি হচ্ছে। তার ডিসকাউন্ট কত পাচ্ছে না 100 - 51 তো 49%। তার মানে এক্ষেত্রে উত্তর কোথায় হবে বিতে হবে। সুতরাং যে ধরনের অঙ্ক থাকবে প্রতিটা ক্ষেত্রে আমাদের কিন্তু তৈরি থাকতে হবে যে অঙ্কগুলোকে আমরা সরাসরি কিভাবে করব। এছাড়া আরেকটা সবথেকে যে পুরনো পদ্ধতি, সেটা তোমরা যারা অনেকেই করো, যে কোনো রকম পদ্ধতিতে না গিয়ে আমরা যদি ধরে নিই যে কোনো একটা জিনিসের দাম হচ্ছে কত 100 টাকা, এইভাবে যদি ধরে নিয়ে করি তো তার প্রথমে 20 টাকা ছাড় পাচ্ছি। প্রথমটাতে সরাসরি আমরা 20 টাকা ছাড় পাচ্ছি, টোটাল কত ছাড় পাচ্ছি দেখে নাও। সেটাও করা যায়। সেটা কি, প্রথমে 20 টাকা পাচ্ছি, ঠিক আছে, 20% মানে তাহলে 100 থেকে 20 গেলে কত থাকছে 80 টাকা থাকছে। তাহলে যে 80 টাকা থাকলো তার আবার কত হচ্ছে 25% পাচ্ছি। তো 80 টাকার 25% মানে কত, 25% মানে 4/1 তাহলে 80 টাকার 4/1 ছাড় পাচ্ছি মানে কত 20 টাকা ছাড় পাচ্ছি। তাহলে সেকেন্ডটাতে আমরা কত পেলাম 20 টাকা ছাড় পেলাম। তাহলে টোটাল ডিসকাউন্ট কত হয়ে গেল 20 আর 20 40 টাকা হয়ে গেল। তাহলে এখন যে প্রাইসটা সেটা কত আছে 60 টাকা আছে, এবং এই 60 টাকার কত 15% আমাকে বের করতে হবে। তাহলে 15×6 = 90, তার মানে কত হবে 9 টাকা হবে। তো সেক্ষেত্রে 20 20 40 আর 9, সেক্ষেত্রে কত হয়ে যাবে 49% হবে। তো সেদিক থেকে উত্তর যদি আমি করি তাহলে সেক্ষেত্রেও কী হবে না বিতে হবে। সুতরাং এই ধরনের যখন অঙ্ক থাকবে যে সিঙ্গেল ডিসকাউন্টে কনভার্ট করতে বলছে, তো একাধিক ফর্মুলা আছে, তোমরা যেখানে যেটা দরকার সেটা তোমরা অ্যাপ্লাই করবে, তাহলে তৎক্ষণাৎ তোমরা কিন্তু উত্তরটা সঠিক উত্তর তোমরা বের করতে পারবে। তার জন্য কিন্তু তোমাদের আগে থেকে জেনে যেতে হবে যে এই ধরনের অঙ্কগুলো থাকলে কি পদ্ধতি আমি প্রয়োগ করব। সেটা যদি তুমি আগে থেকে প্র্যাকটিসে না থাকো তাহলে কিন্তু করতে পারবে না। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।